পরিস্থিতি যেমনই হোক না কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন মাঝপথে হাল ছেড়ে দিয়ে সরে না যান এমন আহ্বান জানিয়েছেন দ্বিতীয় দিনের দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেওয়া দলগুলোর প্রতিনিধিরা। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিতীয় দফায় রাজনৈতিক নেতৃত্ববৃন্দের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেন, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের অপসারণ করা অথবা তাদের পদত্যাগে উৎসাহিত করতে হবে। বিএনপির পক্ষ থেকে যিনি উপদেষ্টার পদত্যাগের বিষয়টি তুলেছেন সেটি গুরুত্ব সহকারে আমলে নেওয়া দরকার। তিনি আরো বলেন, সরকারি সামরিক বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছি। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো এক দফা সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়েছি। এছাড়াও নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করার আহ্বান জানানো হয়েছে। আমরা চাই এই সরকারি নির্বাচন সংস্কার ও বিচার সম্পন্ন করুক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, পরিস্থিতি যাই হোক না কেন প্রধান উপদেষ্টা যেন মাঝপথে হাল ছেড়ে না দেন এ বিষয়ে আমরা তাকে অনুরোধ করেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের পর 1 ঘন্টাও দায়িত্বে থাকবেন না। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।